ঘরে চলো। না, আগে আমার প্রশ্নের উত্তর চাই। তুমি এর আগেও আমাকে আর কনককে আলাদা করার চেষ্টা করেছো, পারোনি। তাই আজকে এত বড় একটা প্ল্যান? হ্যাঁ সাথে তুমি আবার? না না না, আমার প্রশ্নের উত্তর চাই। তুমি জানো না আমার মেন্টাল কন্ডিশন কি? এগুলো সব মিথ্যে আমি জানি। তাহলে সেটা আগে জোর গলায় বলতে পারলে না কেন? তোমার অনেক টাকা পয়সা চাই না? আর আর কি চাই? স্ট্যাটাস চাই, হাই সোসাইটিতে মেলামেশা করা চাই। আর এই সবই তো তুমি চেয়ে এসেছো, এই জন্য তুমি আমাকে ট্র্যাপে ফেললে। সাথে কি এর ভেতর থেকে কোন জিনিসটার অভাব ছিল বলো তো আমার? কিন্তু তারপরেও আমি সব কিছু ছেড়ে, কলকাতা ছেড়ে এখান থেকে এত দূরে চলে গেলাম কেন? ভাবো না একবার। আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমি আমার ওয়াইফ, আমার ফ্যামিলিকে নিয়ে কনসার্ন। তোমার যত টাকা লাগে, যা প্রপার্টি লাগে, এগুলো নিয়ে এখান থেকে আমাকে রেহাই দাও প্লিজ। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ দেব। কত টাকা লাগবে তোমার? ভেবে দেখো সাত্তকী, আমি যা চাইবো সেটা তুমি আমাকে দিতে পারবে তো? যখন কথা দিয়েছি তখন রাখবো, হাতে হাত মিলিয়ে বলার কিছু নেই। সাত্তকী, আমি তোমাকে চাই। কুট্টু ওর বাবাকে চাই। সাত্তকী, আমি কিন্তু এত কিছুর পরেও তোমাকে ভুলতে পারিনি। সব মিথ্যে এগুলো, সব মিথ্যে। আর যদি এগুলো সত্যি হয়, যদি কুট্টু আমারই, তাহলে কোথায় ছিলে এতদিন? ওয়েট করেছিলে গুড্ডু কবে বড় হবে, নিজে পায়ে হেঁটে এখানে এসে আমাকে বাবা বলে ডাকবে? সাত্তকী, তুমি আবারও ভুল করছো। আমি এখানে আসিনি বা আসতে চাইও নি, আমাকে কনক নিয়ে এসেছে। বাধ্য করেছো তুমি ওকে। এটা তোমার একটা নোংরা প্ল্যান। আস্তে আস্তে, বাড়িতে সবাই এখন ঘুমোচ্ছে, তুমি এইভাবে চিৎকার করো না। এমনিতেই তোমার বাড়ির লোক আমাদের বিয়েটা নিয়ে অশান্তিতে রাত কাটাচ্ছে, তার উপরে আবার তুমি। চলো ঘরে যাই। তুমি যাও, আমি আসছি, যাও। ও যদি সত্যিই আমার স্বামীর ছেলে হয়, তাহলেও কি আমি ওকে ভালোবাসবো না? এত সুন্দর একটা ছেলেকে কি দূরে ঠেলে রাখা যায়? কিন্তু যদিও তিস্তা আর ওর ছেলে না হয়, যদি সব মিথ্যে হয়, তাহলে গুড্ডুর পরিচয় কি হবে? কে ওর বাবা? আমাকে সবার আগে জানতে হবে সত্যিটা কি, তা সে যতই কঠোর হোক না কেন। স্ত্রী হিসেবে একদিকে যেমন আমার ধর্ম নিজের স্বামীকে কলঙ্ক মুক্ত করা, ঠিক তেমনি একজন মেয়ে হিসেবে আমি গুড্ডু স্নেহের দাবিকেও অস্বীকার করতে পারি না। ভালোবাসার অগ্নি পরীক্ষা তো যুগে যুগে সব মেয়েকেই দিতে হয়েছে, আমিও দেব। মা, কনকের গলা? গুড্ডুকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে ও?
এত কিছুর পরেও ওর এতটা অ্যাটাচমেন্ট ওই বাচ্চাটার সাথে। আরে কি করছো কি তুমি? পুজোতে বসবে তো গো, একটু জোগাড় জানতি করছি এই আর কি। তোমার শরীর টরীর ঠিক আছে তো? শরীর আমার দেবু আছে। ও, আমি কি দিবা স্বপ্ন দেখছি নাকি? নাহলে ঠাকুরেই তোমার এত ভক্তি। দেখো, আমি তোমার কাছে কিছু প্রমাণ করার জন্য তো একে নিয়ে আসিনি, আর সেই বয়সও আমার নেই কো। আমি একে নিয়েছি নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। হ্যাঁ, বিনা প্রয়োজনে যে তুমি ঈশ্বরের ভজনা করো না সেটা স্বয়ং ঈশ্বর বোধহয় এতদিনে জেনে গেছেন। আমি ভালো করে জানি তুমি আমাকে সব সময় মন্দই ভাবো, কিন্তু আজ আমি সত্যি ঠাকুরের কাছে ওই হতভাগের জন্য এসেছি। পেটে ধরিনি তো কি হয়েছে, কোলে পিঠে করে মানুষ তো করেছি। ওর হয়ে কিছু চাইলে কি ঠাকুর আমার কথা শুনবেন না গো? মানে হতভাগী মানে কনক? কি চাইলে কনকের হয়ে? ওর জন্য একটু সহ্য শক্তি চাইলাম গো। দেখো, যা হয়ে গেছে সেটা ঠিক করার সাধ্য তো আমাদের নেই গো, কিন্তু স্বামী ভাগ করা যে একটা মেয়ের পক্ষে কি যন্ত্রণা সেটা মেয়ে হয়ে আমি বুঝি। কি বা বয়স মেয়েটার, এই বয়সে সতীনের ঘর করা, উফ, সে যে কি যন্ত্রণা। শিখাও, তুমি এ কথাগুলো বলছো? হ্যাঁ গো, বলছি। ঠাকুর যেন কনককে একটু ধৈর্য দেন, সহ্য শক্তি দেন, যাতে যাতে ওর কোনো ক্ষতি না হয়। সৎ সঙ্গে স্বর্গবাস কথাটা অনেক আমি শুনেছি শিখা। আজ তোমাকে দেখে বুঝলাম যে কনকের ভালোবাসায় তুমি সত্যি সত্যি পাল্টে গেছো, সত্যি সত্যি তোমার রোগমুক্তি হয়েছে। কনক, জলখাবার বানাচ্ছি দিস্তাম, এক্ষুনি হয়ে যাবে। বলছিলাম যে শোনো না, কিছু বলবে? হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো, আজকের ব্রেকফাস্টটা আমি বানাবো। মনে করবো কেন তিস্তা? তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলতেই পারো, আমি সব বানাতে পারি। ইচ্ছেটা ঠিক আমার না, ইচ্ছেটা ওর। ওর একটু আমার হাতের পাস্তা খেতে ইচ্ছে হয়েছে আজকে। আমি পাস্তাও বানাতে পারি তিস্তা, করে দিচ্ছি এক্ষুনি। ও আমাকে বানাতে বলেছে কনক। আসলে কি বলতো, আমি না আগে ওকে এই পাস্তাটা বানিয়ে খুব খাওয়াতাম, ওর খুব পছন্দ এটা, তাই আজকে বলছিল যে যদি আমি বানাই। ও শোনো না, এগুলো ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, এগুলো আজকে বাদ দাও। শোনো, তুমি না এবং আজকে ব্রেকফাস্টের এই দিকটা নিয়ে চিন্তাই করো না, যা হবে আমি সামলে নেব। আর কিছু লাগলে তো ননিদি আছে, এই ননিদি আমাকে হেল্প করে দেবে। কনক শোনো না, তুমি আমাকে একটা ছোটো ফেভার করবে?
বলছি কি, গুড্ডুটা না ঘরে একা বসে আছে, আর বাচ্চাটা এত দুষ্টু, ওকে না সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। তুমি তুমি একটু গিয়ে দেখবে গো ওকে প্লিজ, আমার একটু সুবিধে হতো তাহলে। আর ননিদি শোনো না, আমার কিন্তু তোমাকে একটু লাগবে। কি করতে হবে বলো? না, তুমি তোমার হাতের কাজটা আপাতত মিটিয়ে নাও, আমি বরং ততক্ষণ এদিকটা একটু দেখি।